আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম শ্রেণী বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর নমুনা প্রশ্নের এক কথায় প্রকাশ অংশের উত্তর। তোমাদের এক কথায় প্রকাশ অংশ থাকবে 16 নাম্বার থেকে 25 নাম্বার পর্যন্ত। প্রথমে 16 নাম্বার, log 5 বেস 125 ইকুয়াল টু কত? এটাকে লেখা যায় log 5 বেস 5 কিউব। 5 কিউব ইকুয়াল টু হচ্ছে 125। তাহলে এই 3 কে সামনে নিয়ে আসা যায়। 3 কে সামনে নিয়ে আসলে 3 log 5 বেস 5, log 5 বেস 5 এর মান হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। তাহলে এটার আনসার হবে 3। এরপর log 2 বেস 2 স্কোয়ার প্লাস 3 বেস 3 কিউব ইকুয়াল টু কত? এটা লেখা যায় log 2 বেস 2 স্কোয়ারকে সামনে নিয়ে আসা যায় প্লাস এখানে 3 কে সামনে নিয়ে আসা যায়। 3 কে সামনে নিয়ে আসলে 3 log 3 বেস 3। তাহলে log 2 বেস 2 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস log 3 বেস 3 ইকুয়াল টু 1, তাহলে হবে 3 ইন্টু 1। তাহলে হচ্ছে 2 একে 2 আর 3 একে 3, 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে 17 নাম্বার আনসার হবে 5। tan থিটা ইকুয়াল টু √3 হলে sin থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু কত? তাহলে এখানে দেওয়া আছে sin থিটা ইন্টু sec থিটা। sec থিটাকে লেখা যায় 1 বাই cos থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা, আর tan থিটার মান দেওয়া আছে √3। তাহলে এটার আনসার হবে √3। এরপর 19, 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি? তাহলে 310 ডিগ্রি হচ্ছে এখানে হবে সম্পূর্ণটা হচ্ছে 360 ডিগ্রি। 360 থেকে 310 এতটুকু বিয়োগ করলে তাহলে যেটা থাকবে এই যে অংশটা, এই অংশটাকে বলবো 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তাহলে রেফারেন্স কোণ হবে 360, সম্পূর্ণ অংশ 360 মাইনাস 310 ইকুয়াল টু হচ্ছে 50। এরপর 20, 1 মাইনাস হাফ প্লাস 1/4 মাইনাস 1/8 অনুক্রমে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। 20 নাম্বারের আনসার হবে মাইনাস হাফ। সাধারণ লগের বৃত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়? সাধারণ লগের বৃত্তি হচ্ছে 10 আর স্বাভাবিক লগের বৃত্তি হচ্ছে ই। এরপর 22, 60 প্লাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি যে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তার মানে দুইটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আরেকটি কোণ ওয়াই ধরি, 60 প্লাস এক্স প্লাস অপর কোণ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু 120 ডিগ্রি মাইনাস এক্স, অথবা 120 মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এটা হবে 120 মাইনাস এক্স ডিগ্রি। এরপর 23, 30 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 30 পাই বাই 180 রেডিয়ান। তাহলে হচ্ছে 30 দিয়ে কাটলে পাই বাই 6 রেডিয়ান। এটা হবে পাই বাই 6 রেডিয়ান। 0, 1, 1, 2, 3, 5 ধারাটির দশম পদ কত? এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম, কারণ 0 প্লাস 1 হচ্ছে 1, এরপর 1 প্লাস 1 হচ্ছে 2, এরপর 1 প্লাস 2 হচ্ছে 3, 2 প্লাস 3 হচ্ছে 5, এর পরের পদ হবে 3 প্লাস 5, পরের পদ হবে 8, তারপরের পদ হচ্ছে 8 প্লাস 5, 8 প্লাস 5 হচ্ছে 13, তারপরের পদ হবে 13 প্লাস 8, 13 প্লাস 8 হচ্ছে 21, এর পরের পদ হচ্ছে 21 প্লাস 13, 21 প্লাস 13 হলো 34। তাহলে ধারাটির দশম পদ হচ্ছে 34। এরপর 25, এস এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1
ডিভাইড বাই r - 1 সূত্র দিতে r দ্বারা কি বোঝায়? r দ্বারা বোঝায় হচ্ছে সাধারণ অনুপাত।